হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আজকে আমরা সিনেমা নিয়ে কথা বলবো না, তবে ডেফিনেটলি একজন সিনেমা পার্সোনালিটি, খুব বড় একজন ব্যক্তি যার নাম হচ্ছে অমিতাভ বচ্চন, এবং তার একটা ফেমাস গেম শো রয়েছে যেটার নাম হচ্ছে কৌন বনেগা করোড়পতি, কেবিসি। এবং সেই কেবিসির একটা রিসেন্টলি ক্লিপ ভাইরাল হচ্ছে। একটি 10 বছরের বাচ্চা ছেলে, যে 5-এ পড়ে, ঈশিত ভাট বলে নাম, তো সে পার্টিসিপেট করতে এসেছিল। এবং সেই ছেলেটা প্রচন্ড ওভার কনফিডেন্ট এবং পেশেন্স নেই বলতে গেলে। তো অমিতাভ বচ্চন যখন তাকে কোয়েশ্চেন করছে, সে অপশন আসা অব্দি ওয়েট করছে না। স্যার আপ রুলস বাতাকে, টাইম ওয়েস্ট মত কিজিয়ে, জলদি জলদি বাতাইয়ে। অপশন আসার আগে কোয়েশ্চেন আসছে, আনসার দিয়ে দিচ্ছে এবং ছটপট করে যাচ্ছে, এবং 25,000 অব্দি পয়েন্টস অব্দি যেতে। এবং তারপরে যখনই রামায়ণ থেকে একটা প্রশ্ন করা হয়, বাল্মীকি রামায়ণ থেকে, সেখানে সে উত্তর দিতে পারে না এবং তারপরে সে একদম পুরোপুরি তার 0 পয়েন্টস হয়ে যায়। এবং এইটা সোশ্যাল মিডিয়াতে চারিদিকে ভিডিওটা সার্কুলেট করে যাচ্ছে। এবং তার মা বাবা যতক্ষণ তার ছেলে এইভাবে বিহেভ করছিল, অমিতাভ বচ্চন তো ব্যাপারটাকে লাইটলি নিচ্ছে, কমেডি করে দিচ্ছে, বাট অ্যাকচুয়ালি বিহেভিয়ারটা খুবই ডিসরেসপেক্টফুল ছিল। এবং তখন গার্জেনরা হাসছিল অ্যাকচুয়ালি বসে বসে। এবং যেখানেই 0 পেয়েছে, 0 পয়েন্টস পেয়েছে, মানে যখন আর কি উত্তর ভুল দিয়েছে ওভার কনফিডেন্সে, তো তখন আর কি বাবা মার মুখটা আর কি পুরো বাংলার 5-এর মতো হয়ে গেছে। এবং বাচ্চাটা আর কি বসে, মানে আপনি যদি দেখেন বডি ল্যাঙ্গুয়েজটা, সিটে বসে পা ছুটছে, করছে, মানে একদম ছটপট, মানে অপশন শোনা অব্দি ওয়েটও করছে না, একদম ফটাফট। এবং যে কোয়েশ্চেনটাতে অপশন চাইছো, রামায়ণের কোয়েশ্চেনটাতে পারছিল না, তখন অপশন চাইছিল। এবং তখন আর কি তাড়াতাড়ির মধ্যে, মানে একদম পেশেন্স নেই। এই জিনিসটা আমরা দেখতে পেয়েছি এবং এটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। টুইটার খুললেই দেখতে পাবেন, ফেসবুকেও দেখতে পাবেন। ফেসবুকে অনেক লোকে বলছে আর কি যে পেরেন্টিং ঠিকঠাক হয়নি, বাচ্চাটা শিক্ষা দীক্ষা নেই, কেউ বলছে আমি থাকলে চড় মেরে দিতাম গালের মধ্যে, এই ধরনের কথাবার্তা হচ্ছে। এবার দেখুন, এখান থেকে আমি কয়েকটা বিষয় নিয়ে অনেকদিন ধরে ভাবছিলাম কথা বলবো, সিনেমার বাইরে এই বিষয়টা, বাট বলা হচ্ছিল না কোনো কারণে। বাট এইটা যখন দেখলাম, তখন আমি ভাবলাম যে ইট ইস দ্য কারেক্ট টাইম টু অ্যাড্রেস দিস ইস্যু। এই বিষয়টা নিয়ে আমার কথা বলা উচিত, আমি অনেকদিন ধরেই ভাবছিলাম। প্রথম কথা, পেরেন্টিং এর তো একটা অ্যাঙ্গেল অবশ্যই রয়েছে, যে বড়দের সাথে কিভাবে বিহেভ করতে হবে। আপনি বাড়ির বাইরে যখন যাচ্ছেন, আপনি একটা গেম শোতে পার্টিসিপেট করছেন, সেটা কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, আপনাকে সেটা মেনেই পার্টিসিপেট করতে হবে, ঠিক আছে? আপনি সেখানে গিয়ে ওরকম ভাবে বিহেভ করতে পারেন না, এটা মা বাবার অবশ্যই শেখানো উচিত। এবং যখন বাচ্চা খারাপ বিহেভ করছে, এই যে গেম শোগুলো যখন শুট হয়, তার মাঝে তো এরকম আছে যে কাট শো করা যায়, ঠিক আছে? শুট হচ্ছে কিন্তু সেখানে কাট শো হয়। এবার সেখানে বাবা মা কিন্তু এসে বাচ্চাকে বারণ করে যেতে পারে। ব্রেক যেটা হয় সেটা অ্যাকচুয়ালি কাটস। তো সেখানে গিয়ে বাবা মা কিন্তু তাকে বুঝিয়ে বারণ করতে পারতো যে এইভাবে তুমি বিহেভ করো না, তোমার থেকে অনেক বড় হন এবং তুমি এইভাবে করতে পারো না, দের ইজ এ রুল। এবং সেটা তখন কেন আগে বাড়ি থেকে শিখিয়ে আনাই উচিত ছিল। তো ডেফিনেটলি পেরেন্টিং এর একটা গন্ডগোল আছে এবং বাবা মা বসে বসে হাসছে ছেলের এই ওভার কনফিডেন্স, একটা ইমপেশেন্ট অ্যাটিটিউডে, সেটা ঠিক নয়। পেরেন্টিং এর একটা দোষ তো অবশ্যই আছে, সেটা তো আমি 100% মানছি। তার সাথে আরো একটা অ্যাডিশনাল জিনিস যেটা আমার মনে হয় আপনারা নোটিস করেননি, যে বাচ্চাটা এত বেশি ইমপেশেন্ট হয়ে গেছে যে অপশনটা অব্দি শুনতে চাইছে না। এটা কেন হয়েছে? এটা তো কোনো কারণ থাকবে। বিকজ আমরা কি করছি বাচ্চাদের সাথে, এটাও পেরেন্টিং এরই দোষ। বাট এই জিনিসটা, এই যে বাচ্চার পেশেন্স হারিয়ে ফেলছে, বা প্রচুর মানুষ বড়রাও পেশেন্স হারিয়ে ফেলছে, এটা কেন হচ্ছে? বিকজ আমরা সারাক্ষণ ফোনের মধ্যে এক্সপোজড। এই যে বাচ্চাদেরকে এত বেশি হাতে ল্যাপটপ, ট্যাব, ফোন এগুলো দিয়ে দেওয়া হচ্ছে, এতে হচ্ছে কি সারাক্ষণ যেহেতু স্ক্রল করে যাচ্ছে এবং ইনস্ট্যান্টলি জিনিসপত্র দেখে যাচ্ছে, ইনস্ট্যান্টলি 2x স্পিডে। আমি তো দেখেছি লোকে নোটস মানে পড়ছে, ইউটিউব থেকে কোনো ভিডিও দেখে পড়ছে, সেইটাকে 2x স্পিডে চালিয়ে দিয়েছে, মানে 1x এ দেখার ধৈর্য অব্দি নেই, 2x স্পিডে চলছে এবং সেটা দেখে দেখে সে নোটস বানাচ্ছে, করছে। অত ফাস্ট বলছে, কিছু ফলোই করা যাচ্ছে না, তাতে সে নোটস বানাচ্ছে। তো কতটা সে বুঝছে কি করছে? এই পেশেন্সের লেভেলটা মারাত্মক ডাউন হয়ে গেছে এই রিলস দেখে। দেখে আমরা যে সিনেমার ক্ষেত্রে এই কথাটা বলে থাকি না, যে সিনেমার রান টাইম ডাউন করছে কেন, কমিয়ে দিচ্ছে, বিকজ লোকের পেশেন্স নেই, একটা সিনের লেন্থ ছোট করে দেওয়া হচ্ছে, বিকজ এই কারণে পেশেন্স নেই বলে দর্শকের রিলস দেখে দেখে এমন হয়ে যাচ্ছে। এই যে বাচ্চাদের আজকে এফেক্টটা দেখতে পাচ্ছেন, এই যে এইভাবে বিহেভ করছে, একদম পেশেন্ট নেই, অপশন অব্দি শুনতে চাইছে না, দ্যাট ইজ আগেন বিকজ ওর পেশেন্স লেভেলটা বিশাল ডাউন হয়ে গেছে স্ক্রোলিং করে করে। শিওর বাচ্চাটা ইন্টেলিজেন্ট, অনেক কিছু জানে, সেটা হতেই পারে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে জিনিসপত্রগুলো, এই যে ইনফরমেশনটা পাচ্ছে কোথা থেকে? ইন্টারনেটের মাধ্যমে। এবং অত্যাধিক ইনফরমেশন, সারাক্ষণ এইটা দেখে যাচ্ছে, ওটা দেখে যাচ্ছে, এই যে এত কিছু, মানে ব্রেন কি হয়েছে, অত্যধিক বেশি ফাস্ট প্রসেস করছে, বডি সেই অনুযায়ী রিয়াক্ট করতে পারছে না। তো সেই ইমব্যালেন্সটা যখনই হয়ে যাচ্ছে, তখনই আর কি ওরকম ছটপট করছে, মানে বসতে অব্দি পাচ্ছে না ধীর ভাবে। বুঝতে পারছেন পেশেন্স লেভেলটা কোথায় চলে গেছে? তো ডেফিনেটলি সেখানে এই যে এখন একটা ডিভাইসেস, মোবাইল ডিভাইস ইত্যাদি, সেগুলোর একটা এফেক্ট আছে। তার সাথে তো পেরেন্টিং অবশ্যই পেরেন্টসরাই হাতে দিচ্ছে এবং এটা সব জায়গাতেই হচ্ছে, মানে 99% জায়গাতে এই জিনিসটা হচ্ছে। খুব রেয়ার কিছু পেরেন্টস আছে যারা হয়তো আগেকার দিন, ওই জন্য দেখবেন বাচ্চারা আজকে বেরিয়ে কোথাও খেলতে যায় না।
আচ্ছা, এবার হয়ে গেল, এটা গেল একটা দিক। এবার দ্বিতীয় দিকটা হচ্ছে কি, আগে বাড়িতে ধরুন এক রকমের পেরেন্টিং হতো, বাট স্কুলে গেলেও আরেক রকমের পেরেন্টিং হতো। যে আমাদের টিচার ছিল, আমাদের যে ক্লাস টিচার ছিল, তারা আমাদেরকে বকতো, মারতো, তাদেরকে আমরা ভয় পেতাম, তারা আমাদেরকে পানিশমেন্ট দিত। ঠিক আছে, এই মুরগি হয়ে বস, চড় মারছে, পিঠে স্কেল মারছে, বোর্ড দিয়ে মারছে, আমরা ছোটবেলায় মার খেয়েছি। এখন আমি দেখে একটু অবাকই হই যে স্কুলে কোনো টিচার মারতে পারবে না। আমি তো ইভেন শুনলাম যে টিচাররা যখন খাতা চেক করছে সেখানে নাকি ক্রস মার্ক দিতে পারবে না, সেটা দেখলে নাকি মানে বাচ্চা নাকি মেন্টালি সে মানে শক পাবে যে তার কেটে দিয়েছে টিচার, তাই জন্য সেটাও করা যাবে না। তাহলে ভাই বাচ্চা নিজের ভুলটা শিখবে কোথা থেকে? এগুলো কি সিস্টেম হয়ে যাচ্ছে? আগে তো আমাদের পেরেন্টস টিচার মিটিংয়ে আমার বাবা যেত, টিচারকে বলতো আরে আপনি যা খুশি শাস্তি দিন, আপনার এই ছেলের মতো মনে করে যা খুশি বলুন। এবং এটা খালি আমার ক্ষেত্রে কোনো এক্সেপশন ছিল না, এটা আমাদের ক্লাসে সবার ক্ষেত্রে হতো। তাহলে আজকে এরকম কি সিচুয়েশন হয়ে গেল যে গার্জেন গিয়ে বাচ্চার জন্য লড়াই করছে টিচারের সাথে, যে ভাই আপনি বকবেন না, আপনি মারবেন না, আপনি এটা বলবেন না, ওকে ক্লাসে ও কনসেন্ট্রেট করতে পারছে না, ওর অন্যরা ডিস্টার্ব করছে, এই এত কিছু আপনি, আর বাচ্চা এগুলো থেকে শিখে যাচ্ছে। কালকে বাচ্চা, আমি এরকম ঘটনাও দেখেছি, কালকে বাচ্চা ভয় দেখাচ্ছে যে আমি সুইসাইড করে নেবো, আমি এই করে নেবো। এগুলো ছোট বয়স থেকে, এগুলো স্কুল মানে কলেজ টলেজের বাচ্চা নয়, ছোট ক্লাস 8-5 পড়ছে, সে তার গার্জেনকে ভয় দেখাচ্ছে আমি চলে যাবো, আমি পালিয়ে যাবো, আমাকে কিছু বলবে না, আমাকে মারবে না। মারা ধরা বকা শাসন এগুলো জাস্ট চলেই গেছে। কি করে আপনি এক্সপেক্ট করছেন বাচ্চা মানুষ হবে? আর দুটোকে চড় মারলে কি মেন্টাল ট্রমা হয়ে যায় নাকি? আমি এই লজিকটাই বুঝবই না যে এটা কি হচ্ছে, এটা কি ধরনের পেরেন্টিং হচ্ছে, কি ধরনের বাচ্চাটা বড় হচ্ছে। কোনো ভয় নেই, কোনো ডর নেই, কিছু নেই, বাচ্চারা যা খুশি তাই করছে। আর হাতে চলে এসছে ফোনের ডিভাইস, যেখানে যা খুশি দেখছে। আজকে আমি অবাক হয়ে গেলাম, আমার এক বন্ধু, সেও চাকরি করে একটা আইটি কোম্পানিতে, তো সে আমাকে গল্প করছিল যে সে একটা কোনো স্টুডেন্টকে পড়াতো 11-12-এ। আমার বন্ধু পড়াশোনায় খুব ভালো ছিল, তো ও পড়াতো। ও বলছে যে ছেলেটা কোনো মানে 11-12 কেরিয়ারের এত ভাইটাল একটা টাইম। এরপরে সেই 2 বছর আমরা যখন 11-এ উঠেছিলাম, আমাদেরকে এরকমই আমাদের ট্রেনিং হয়েছিল যে ভাই তুমি সায়েন্স নিয়েছো, 11-এ উঠেছো, ভাই তোমাকে বিশাল খাটতে হবে। 10-এ তুমি এই পাতলা পাতলা বই ছিল, এবার এত মোটা বই হয়ে গেছে, তোমাকে ডাবল এফর্ট দিতে হবে। তো আমরা টেনশনে থাকতাম, প্যানিকে থাকতাম। 11-এ তো কি চাপে থাকতাম। 12 এসে একটু নর্মালাইজ হয়েছিল, বাট সেখানেও একটা বিশাল বড় এই যে সামনে জয়েন্ট আছে, 12-এর বোর্ডস আছে, যার যে স্ট্রিম, আমি আমার স্ট্রিমের কথা বলছি, বাট যার যে স্ট্রিম সেখানে একটা সিরিয়াসনেস থাকতো 11-12-এ। তখন আমাদের সময় আমরা প্রচুর স্টুডেন্ট ছেলেমেয়েদেরকে দেখেছি, তাদের একটা সিরিয়াসনেস থাকতো। আজকাল 11-12-এর ছেলেমেয়েদের মধ্যে কোনো সিরিয়াসনেসই নেই। কোন কলেজে যাব, কি করব, কোনো সেগুলো নিয়ে ভাবনা চিন্তাই নেই। কেরিয়ারের কিছু ভাবেই না, কিছুই না, দিব্যি সব ফোন নিয়ে রয়েছে। আর পরীক্ষার আগের দিনকে, ওই আমার বন্ধুটাই বলছিল, ওর স্টুডেন্ট পরীক্ষার আগের দিনকে ইউটিউবে সার্চ করছে হাউ টু পাস দিস সাবজেক্ট ইন 1 নাইট, হাউ টু পাস এক্সাম ইন 1 নাইট বলে একটা কোনো ভিডিও পেলো, যেখানে একটা রিভিশন ক্লাস করানো হয়েছে, 2 ঘন্টা ধরে একটা লেকচার। ও কিছু যায় না, আনতাবড়ে ওইটাকে 2x স্পিডে চালিয়ে দেখে যাচ্ছে। বুঝতে পারছেন? র্যান্ডম জিনিসপত্র কি হচ্ছে ভগবান জানে। এই মানে কোনো, ওই জন্য যেহেতু ছোটবেলা থেকে কোনো শাসন নেই, কোনো একটা ভয় পাচ্ছে না কাউকে, কেউ কিছুতে বারণ করছে না, ওই জন্য যা খুশি তাই করছে। ওই জন্য কোনো সিরিয়াসনেস আসছে না, কেরিয়ারকে নিয়ে, ফিউচারকে নিয়ে কোনো সিরিয়াসনেস তৈরি হচ্ছে না। ঠিক আছে, ইমপেশেন্স বেড়ে যাচ্ছে। ইমপেশেন্সটা তো বেড়ে যাচ্ছে পুরোপুরি এই মোবাইলের সাইন্টিফিক কারণে, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এত বেশি রিলস, এত বেশি এবং সেটার একটা লাইভ এক্সাম্পল আজকে এই দেখতে পাচ্ছেন আপনি, এই কেবিসির মতো একটা মঞ্চে একটা বাচ্চা ছেলে, সে 10 বছরের ছেলে, তার পেশেন্স লেভেল 0, সে জানে অনেক কিছু, কিন্তু তার ব্যবহার ওরকম। এই জিনিসপত্রগুলো নিয়ে তো প্রচুর কথাবার্তা হচ্ছে, আয় দিনই বিভিন্ন ডাক্তাররা কথা বলছে, ফেসবুক আপনি খুললেই দেখতে পাবেন, কিন্তু কেউ শুনছে না, কোনো গার্জেন শুনছে না। গার্জেন নিজেরাও রিলস বানাচ্ছে। আমি প্রচুর গার্জেনকে দেখি, তারা নিজেরা রিলস বানায়। আমি জানি না মানে কোন দিকে যাচ্ছি আমরা। এবং বাচ্চারা, তারাই হচ্ছে কালকের ফিউচার, দেশের ফিউচার, আপনার ফিউচার, সবাইকার ফিউচার, পুরো সমাজের ফিউচার। তারাই যদি আজকে তাদের পুরো সবকিছু নষ্ট করে দিচ্ছে আমরা। কোনো ভালো জিনিস কেউ শেখে না। কোনো, এই যে রামায়ণটা পারছে না কেন? বিকজ রামায়ণ মহাভারত নিয়ে কিছু বলেইনি ছোটবেলা থেকে, কিছু জানেই না, শোনেইনি বাবা মার মুখে, কি করে জানবে? আমি বলছি না যে রামায়ণ মানে জানতেই হবে, কিন্তু একটা যে ছোটবেলায়, প্রথম কথা আমাদের সবাইকার নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, জয়েন্ট ফ্যামিলির কোনো গল্প নেই। তো আগেকার দিনে যে মা ব্যস্ত থাকতো রান্না করে, বাবা যেত অফিসে, তো ঠাকুমা দাদুর কাছে গল্প শুনতো, আমরা তাই শুনেছি ছোটবেলায়। প্রথমে মহাভারত, এই যে আপনি দেখেন আমার চ্যানেলে এত ভিডিও হয়, অনেকে দেখে, আমি প্রথম আমার এক্সপোজিশন হয়েছে আমার মা
আমাকে গল্প করেছে, আমার দিদিমা সে গল্প করেছে, তারপর চটি চটি এরকম বই আছে মহাভারতের, সেগুলো কিনে দিয়েছে। প্রথমেই তো মোটা মহাভারত পড়িনি, তো প্রথমে ওই বইগুলো পড়েছি, রামায়ণ পড়েছি, তারপর টিভি সিরিয়ালে দেখেছি, তারপর গ্র্যাজুয়ালি ইন্টারেস্ট আছে, তখন নিজে নিজে পড়া শুরু করেছি, পরবর্তীকালে ইন্টারনেটে বিভিন্ন বই ইত্যাদি এইভাবে জেনেছি। তো তোমার তো এই ছোটবেলায় তো তোমার ইন্টারেস্টই যাচ্ছে না, তুমি কিছু জানছোই না, কোনো কেউ কারোর মুখে এই যে ছোটবেলায় বাচ্চাদের গল্প বলার যে ব্যাপার সেগুলো কেউ হয় না, সবাই হাতে একটা করে ফোন গুঁজে ছেড়ে দেয়, আর কিছু করছে না। তো কি করে আপনি এক্সপেক্ট করছেন তার তো কোনো জিনিসই আসবে না, মানে একটা যে আর্টের দিকে একটা যে ইনক্লিনেশন, যে গান শিখবো বা কিছু করব বা একটা গল্প বলবো, স্টোরি টেলিং, সেটা ন্যাচারালি আসবে না তার মধ্যে, বিকজ আপনি সেটা শেখাচ্ছেনই না। তো সেইটা পুরোপুরি শেষ হয়ে গেল। পড়াশোনা এমনি মেন স্ট্রিম যেটা কনভেনশনাল জিনিসপত্র সেগুলোর প্রতিও তার কোনো ন্যাক নেই, বিকজ সে সারাক্ষণ কিছু করলে আপনি তাকে করতে দিচ্ছেন না, মানে কেউ শাসন করছেন না, কিছু বলছেন না, তার মিস্টেকগুলো দেখিয়ে দিচ্ছেন না। এই যে এডুকেশন সিস্টেমে বাচ্চাদের পড়াশোনা মানে পুরো পরীক্ষার সিস্টেমই উঠে যাচ্ছে। যদি পরীক্ষা না থাকে, কোনো ডেডলাইন না থাকে, কোনো কারোর উপর যদি একটু বেসিক প্রেশার না আসে, যদি আজকে আপনি ছোটবেলায় তাকে প্রেশার একটুও দিচ্ছেন না, মানে আমি বলছি না যে দিতে হবে মানে মারাত্মক প্রেশার দিতে হবে মাথায়, বাট একটা যদি বেসিক লেভেলেও সে প্রেশার হ্যান্ডেল করতে না জানে, তাহলে কালকে দুনিয়াতে লাইফে সার্ভাইভ করবে কি? লাইফ তো এভরিডে প্রেশার দেয়, তো তাহলে সেটা সে সার্ভাইভ করবে কি করে? যে আপনি কোনো পরীক্ষা নেই, কিছু নেই, তাহলে একটা জিনিস পরীক্ষা দেওয়া মানে কি? যে আমি যেটা পড়েছি সেটাকে আমি দেখালাম, যে আমি প্র্যাকটিস করলাম আর কি, একটা যে আমি প্র্যাকটিস করেছি, পড়েছি, আমি এই ব্যাপারটা জেনেছি, আমি সেটার একটা অ্যাপ্লিকেশন করলাম। তো এই অ্যাপ্লিকেশনটা তো করতে সে শিখছে না কোনোদিনও। কোনো পরীক্ষা নেই, ছোটবেলায় সব পরীক্ষা তুলে দাও। এখন তো শুনছি সব লেটেস্ট সব যে কারিকুলাম আসছে সেগুলো রেকর্ডিং বিভিন্ন বোর্ডস এরকম করে দিচ্ছে যে ছোটবেলায় কোনো পরীক্ষা নেই, পাস ফেল তুলে দাও, পাস ফেল তুলে দাও। তাহলে ভাই তার ওই পড়াশোনা করার এটা এন্থুটা কোথা থেকে আসবে? অনেক লোকে আমাদের সময় আমরা দেখতাম যে যারা অ্যাভারেজ স্টুডেন্ট হতো, তাদেরও যে ভাই পাস করতে হবে, নাহলে বাড়িতে দেবে কেলানি, সেই এন্থুতেও লোকে পড়ে একটা কিছু করতো। বাট এখন তো পাস ফেল তুলে দিয়েছো, তুমি তো কোনো এন্থুই নেই ভিতর থেকে, কিছুই নেই। আর ইচ্ছা তো ছেড়েই দিন, একটা হয় ইচ্ছা থেকে করা, একটা হচ্ছে ওই জায়গা থেকে মানে ভয়তে করা বা কিছু, কোনোটাই তো কোনো ড্রাইভিং ফোর্স, কোনো মোটিভেশন, তো কিছু একটা তো মোটিভেশন হবে, কোনো মোটিভেশন ফ্যাক্টরগুলোই তো তুমি সরিয়ে দিচ্ছ। টিচাররা বকছে না, কোনো শাসন নেই, কিছু নেই, পাস ফেল তুলে দিচ্ছ, পরীক্ষা তুলে দিচ্ছ, মানে একটা কিছু ওরাল পরীক্ষাও হবে না, কিছু হবে না। তাহলে কি করে, মানে তার সে শিখছে যে কি করে, সেটার ইভ্যালুয়েশনটা কি করে হবে? তাকে সে ক্লাস প্রমোশনটা কিসের ভিত্তিতে নিচ্ছে? সে তো 1-এ কিছু না শিখে 2-তে উঠে যাচ্ছে, 2-তে কিছু না শিখে 3-তে উঠে যাচ্ছে। এরকম আমি প্রচুর এই লকডাউনের সময় প্রচুর বাচ্চা ছেলেমেয়ে দেখেছি, তারা লকডাউনের 2 বছর একদম পড়াশোনা করেনি, এখন তাদের মানে এগুলো আমি কলেজ লেভেলেও দেখেছি, আমি স্কুল লেভেলেও দেখেছি, প্রচুর চেনা পরিচিতদের মধ্যে, রিলেটিভদের মধ্যেও কিচ্ছু শেখেনি, কি জাস্ট বেসিক জিনিসপত্র জানে না। এ ভবিষ্যতে গিয়ে কি করবে এরা? আর একই আপনি বুঝতে পারছেন আজ কালকে এই চাকরি বাকরি বা পুরো সোসাইটি কি মার্কেট হবে, কিরকম টেকনোলজি যেভাবে অ্যাডভান্সমেন্ট এসে যাচ্ছে, আপনি যদি আপস্কিল না হন, আপনি যদি আপ টু ডেট না হন, আপনাকে জাস্ট রিপ্লেস করে দেবে, আপনি জাস্ট কিছু পাবেন না, কোনো অপরচুনিটি নেই আপনার জন্য। তো তাহলে সে শিখবে কি করে? তার তো ছোটবেলা থেকে ওই বেসিক গ্রুমিংটাই হচ্ছে না। অনেকে বলতে পারে হ্যাঁ তুমি ওল্ড স্কুল চিন্তা ভাবনা তোমার, ভাই ওল্ড স্কুল, আমার বক্তব্য হচ্ছে যে তুমি ডেফিনেটলি আপগ্রেড করো নিজেকে, পড়াশোনার সিস্টেম চেঞ্জ হওয়া উচিত, কিছু চেঞ্জ হওয়া উচিত, স্টাইল অফ পেরেন্টিং চেঞ্জ হওয়া উচিত, সেটাও আপগ্রেডেশন হওয়া উচিত। একদম ওরকম আমাদের সময় যেরকম হতো বাবা চমকাচ্ছে এ করছে সেরকম হওয়া উচিত না, ঠিক আছে, সেটাও মানছি। কিন্তু তার মধ্যে কিছু ওল্ডার ভ্যালিউজের কিছু সামান্য যেগুলো আর কি, যেগুলো থেকে বেনিফিট হতো সেগুলো রেখে তারপর আপগ্রেডেশন করো। তো আমি ওই একটা বিষয় যেটা কেবিসিতে ভাইরাল হয়েছে, ওই ছেলেটি 10 বছরের ছেলে, তার বিষয়টা ধরে আমার ইচ্ছা ছিল বহুদিন ধরে এই বিষয়টা নিয়ে কথা বলা। এবং অ্যাকচুয়ালি যারা টিচার্স আছে না, তারাও ফ্রাস্ট্রেটেড যে তারা কোনো শাসন করতে পারে না, তারা কোনো কিছু সেট করতে পারে না। তো আমি যত টিচার্সদেরকেও দেখি না, স্কুলের যারা টিচার, তারাও ফ্রাস্ট্রেটেড, তারাও প্রত্যেকে ফ্রাস্ট্রেটেড। তো এটাই বলার ছিল। তো এইভাবে আর কি মানে যে দিকে যাচ্ছে জিনিসটা চলতে পারে না। তো আমি ওই টপিকটা পেলাম বলে দেখলাম খুব ভাইরাল হচ্ছে, তাই ভাবলাম এই বিষয়টাকে নিয়ে ওভারঅল কথা বলা যেতে পারে। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।